এখনো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মানে তো ট্রেন প্রচুর লেট। এখানে ঢোকার সময় ছিল। ট্রেনের অবস্থা দেখো, একবার ভিতরে আসো দেখি একটু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন আমরা রয়েছি ডানকুনি স্টেশনে, আর আজকের যাত্রাটা হতে চলেছে ট্রেন নাম্বার 03403 মালদা টাউন টু পুরী। যে রথযাত্রা স্পেশাল ট্রেনটা দিয়েছে এইবার, সেই ট্রেনে কিন্তু আমরা ডানকুনি থেকে বোর্ড করতে চলেছি। আমরা 5 জন আছি, পুরো আমরা বন্ধুরা মিলে যাচ্ছি। তো হঠাৎ করে লাস্ট টাইমে কিন্তু আমরা টিকিটটা পেয়ে যাই। যাই হোক, আজকে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আপকামিং যে ব্লগগুলো আসবে সেগুলোতে কিন্তু তোমাদের পুরী ধামে আমরা যা যা করব, রথযাত্রা থেকে শুরু করে সমুদ্র স্নান, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আপাতত এখন রয়েছি ডানকুনি স্টেশনে, ট্রেন আসুক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। জয় জগন্নাথ। আমাদের সাথে কারা কারা আছে একবার একটু পরিচয় করিয়ে দিই। এই যে এখানে সৌরভদা রয়েছে, এই যে বঙ্কিমদা রয়েছে, এই যে আমাদের চৈতন্য প্রভু রয়েছে, এই যে রাকেশদা রয়েছে। আর আমরা জগন্নাথের জন্য স্পেশাল এই যে কাঁঠাল নিয়ে যাওয়া হচ্ছে। জয় জগন্নাথ। আর এই যে জল নিয়ে নিয়েছি। চলো তাহলে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এখন যাই। 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে আমাদের ট্রেন। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ডানকুনি স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে আন্দুল। তো পরের স্টেশনগুলো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা শুধু ভিডিওতে সাথে থাকো। ট্রেনে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এরকম একটা মিরর রয়েছে যেখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। এই যে এখানে ফোন চার্জে দেওয়ার জায়গা আছে, এখানে বোতল রাখার জায়গা আছে, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক এরকম। বাথরুম রয়েছে দুটো, ইন্ডিয়ান স্টাইল আর ওয়েস্টার্ন স্টাইল। আর দেখতে পাচ্ছ এখানে বেসিং রয়েছে, আর মিররটা পরিষ্কারই আছে মোটামুটি। এই ট্রেনে একটা মজার বিষয় হচ্ছে যে এই ট্রেনে বেশিরভাগ মানুষই কিন্তু কীর্তন করতে করতে যাচ্ছে। এটা খুবই ভালো লাগছে, বিশেষ করে আমাদের বগিতে। অন্য বগিতে আমি যাইনি এখন অব্দি, গেলে বুঝতে পারছি। এখানে আমরাও কীর্তনের জন্য রেডি। এই যে আমরা করতাল নিয়ে এসেছিলাম, আর এইদিকে সকল ভক্তরা কীর্তন করছে। আমরা ডালখোলা থেকে আসছি। ঘড়িতে 8:14 আর আমরা রাতের প্রসাদটা এখন পেয়ে নিচ্ছি। এই যে আমাদের প্রভু, জয় জগন্নাথ। আমাদের মহাপ্রসাদের অবস্থা দেখো, সবাই প্রসাদ এনেছি। আর এই যে মহাপ্রসাদ দর্শন করো, হরি বল। এই সবাই মহাপ্রসাদ পাচ্ছে। জগন্নাথের কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা। এখানে যত প্রসাদ আছে মোটামুটি ট্রেনে সবাইকে দিলেও মনে হয় শেষ হবে না। দেখো কত প্রসাদ, আমরা এই কজন শুধু, সবাই প্রসাদ পাচ্ছে এখন। আর ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ডানকুনি ছেড়ে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রসাদটা তাড়াতাড়ি পেয়ে নিচ্ছি। দেখুন আমরা পুরীতে যাচ্ছি, সবাই রাতে প্রসাদ পাচ্ছে। সুন্দর প্রসাদ। এত যে প্রসাদ আমরা শেষ করতে পারছি না, এখন কি করবো সেটা আমরা ভাবছি। বলুন বাবু, আপনি 16 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসছে আন্দুল স্টেশনে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, আর ট্রেনটা এতটাই লম্বা যে ট্রেনটা পুরো স্টেশনে ধরেনি। এই যে ট্রেনটা, ওই যে বাকিটা, আর এইদিকে লোকাল ট্রেন ঢুকছে। আর এই ট্রেনটা এখনই এতটা লেট, পরে কতটা লেট হবে আমি জানি না। দীর্ঘ 119 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে খড়গপুর স্টেশনে। তো ট্রেন প্রচুর লেট। এখানে ঢোকার সময় ছিল 9:45-এ, 50-এ ছেড়ে যাওয়ার কথা ছিল 9টা। তো এখন ঢুকেছে প্রায় 11:30টায়। এই যে আমাদের ট্রেন, আর প্রচুর লেট। এখন এখান থেকে জল নিয়ে নেবো, জল নেই খাওয়ার, তো জল নিয়ে নেবো। দেখা যাক কতটা কি মেকআপ করতে পারে রাতের মধ্যে, দেখা যাক, যা হয় তোমাদের সাথে শেয়ার করবো। দীর্ঘ 188 কিলোমিটার যাত্রাপথ শেষ, আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে জলেশ্বরে। অফিসিয়াল কোনো হল্ট নেই এখানে, তবুও সিগন্যাল না পেয়ে দাঁড়ালো। তো এখন এখান থেকে অনেকজন উঠলো, জানি না, মানে কোনো অফিসিয়াল হল্ট নেই তবু উঠলো।
তো সিগন্যাল ল্যাম্পে দাঁড়িয়ে রয়েছে, অনেক জায়গাতেই দাঁড়াচ্ছে, ট্রেন কিন্তু প্রচুর লেট। দেখা যাক। শুধু একটা কথাই বলে রাখছি, এটা যেহেতু স্পেশাল ট্রেন মানে এক্সট্রা ট্রেন, সেহেতু এটা কিন্তু লেট করছে, মানে এটাকে দাঁড় করিয়ে রেখে যেগুলো মেন ট্রেন সেগুলো কিন্তু পাস করছে আগে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রেখো অবশ্যই। চোখে ঘুম চলে আসার কারণে তোমাদের বালেশ্বর স্টেশনটা দেখাতে পারিনি। তো এখন ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছে, তো একটু রেস্ট করি, তারপরে তোমাদের আস্তে আস্তে সব দেখাচ্ছি। তো যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সবকিছু দেখাতে পারি। আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে পুরীর প্রত্যেকটা ব্লগ তোমরা কিন্তু পরপর দেখতে পারো। এখন ঘড়িতে হচ্ছে 4:15 আর ট্রেনের মতো চলছে। ট্রেন তাও 1.5 ঘন্টা মতো লেট আছে, অনেকটাই মেকআপ করেছে রাস্তা। যাই হোক, একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এসে একটু জব করছি। তো কেমন লাগছে তোমার? রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনারা সবাই আমাদের কৃপা করবেন আমরা যাতে জগন্নাথ ধাম সঠিকভাবে ঘুরে আসতে পারি। এখন ঘড়িতে সময় 5:30 আর এই টাইমে আমাদের ট্রেন ঢুকে যাওয়ার কথা ছিল পুরী স্টেশনে, কিন্তু এখনো কটকও ঢোকেনি। তাহলে বুঝতে পারছো কতটা লেট ট্রেন। আরো লেট হবে আশা করছি। আমাদের মঙ্গল আরতি, নৃসিংহ আরতি, তুলসী আরতি সবই আমরা মোটামুটি ট্রেনে করার চেষ্টা করছি। চলো তোমাদের একটু দেখাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারশো 13 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসছে কটক জংশনে। এখানে ঢোকার কথা ছিল একদম ভোরবেলায়। ভোরবেলা ঢোকার কথা ছিল, ট্রেন ঢুকেছে এখন প্রায় 6:30 নাগাদ। বুঝতে পারছো কতটা লেট। তো জানি না আর কতটা লেট হবে, দেখা যাক। ট্রেন সেই রাত্রের থেকে যে স্লো স্লো চলছে, তারপরে মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছে, এটা কন্টিনিউ। মানে আমরা ভেবেছি প্রথম দিকে হবে, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক হয়নি আর। আমাদের ট্রেন 441 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসছে ভুবনেশ্বর জংশনে। আর এখান থেকে মানে এখানে ঢোকার টাইম ছিল সকালে, আর এখন 7:30 বেজে গেছে। বুঝতে পারছো ট্রেন কতটা লেট, সেই শুরুর থেকে লেট লেট লেট। আর ট্রেনের অবস্থা দেখো, একবার ভিতরে আসো দেখি একটু। দেখো ট্রেনের অবস্থা, মানে কালকে যা ছিল তার থেকেও খারাপ। 504 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা চলে এসেছি শ্রীক্ষেত্র পুরীধামে। তো এখন বাইরে যাব, বাইরে গিয়ে দেখি কোথায় থাকা যায়। আর সবাইকে একবার জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেমন লাগলো পুরো জার্নিটা? কেমন লাগলো পুরো জার্নিটা? দারুন দারুন, হরি বল। ট্রেনটা প্রচুর লেট ছিল, ট্রেনটা ঢুকতে 5:30, এখন প্রায় 9:30 বাজে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট আপকামিং পুরী ব্লগ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই যে আপাতত পুরী স্টেশনের ভিড়টা ঠিক এরকম। তো চলো, টাটা, জয় জগন্নাথ।